চলছে ভারত পাকিস্তান যুদ্ধ। পাল্টাপাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত দুদেশের সীমান্ত। এর মধ্যে পাকিস্তানকে লক্ষ্য করে ভারতের চালানো মিসাইল ভুল করে নিজেদের শহর পাঞ্জাবের অমৃতসরে পড়েছে। বাহ্যিক দৃষ্টিতে দেখলে স্রেফ লক্ষ্যভ্রষ্ট বা নিজেদের ভুল বলে মনে হতে পারে, কিন্তু বিষয়টি এত সরল না। এর পেছনে আছে আরও গভীর কিছু ঘটনা। তাহলে কি মোদী সরকার পরিকল্পিতভাবেই নিজ দেশের মানুষকে টার্গেট করে মিসাইল ছুটছে? লক্ষ্যবস্তু বানাচ্ছে কি পাঞ্জাবের শিখ সম্প্রদায়কে? এমন কথা যদি সত্য হয়, তাহলে প্রশ্ন উঠছে, কেন নিজ দেশের মানুষকে মারতে চাইছে ভারত? এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে 2 সপ্তাহ পেছনে। চলমান ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদ ওয়ান্ত সিং পান্নুন। স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা এই নেতা এক বিবৃতিতে তখন জানিয়েছিলেন, 2 কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে পাকিস্তানের দিকে সামরিক অভিযান চালাতে দেয়া হবে না। এই ঘোষণার মাত্র 12 দিনের মাথায় পাঞ্জাবে গিয়ে পড়ল ভারতের ব্যালিস্টিক মিসাইল। এ নিয়ে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, শুক্রবার মধ্যরাতে 6টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ভারত। সেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবেই পড়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে শিখ সম্প্রদায়ের উপর মিসাইল ছুড়েছে বলেও দাবি করেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের উধমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি উধমপুরই আঘাত হানে, আর বাকি 5টি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। পাকিস্তানি এই সেনা কর্মকর্তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী। ভারত নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালালেও তাদের প্রতি পাকিস্তানের সহমর্মিতা রয়েছে বলে জানান পাকিস্তানের ডিজিএফআই এর এই মহাপরিচালক। এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাকআউট পালনের অনুরোধ জানিয়েছিলেন। পাকিস্তানের এমন অভিযোগের পর ভারত অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।